আমি ক্লিয়ার হবে, আমি ক্লিয়ার হবে। এখানে পুরুষ লোক কেউ নাই বসতে ওই দেখে না আপনার কয়জন ছেলে মেয়ে? 3 জন। তারা কোথায়? কিছু নামায় রাখবেন জিনিসপত্র কিভাবে আগুন লাগলো বুঝতে মূল বাড়ি কোথায়? শেরপুর। আপনার দেশের বাড়ি কোথায়? মাসুদ ভাই কই? আমাদের লোকেরা তো খবর পেয়ে চলে আসে এই এলাকা থেকে। ইনশাল্লাহ আগামীতে জামাতের পক্ষ থেকে আমি যখন খবর নিয়েছি উনি বললেন যে আমি আসি। ওনারা কিছু উদ্যোগ নিয়েছেন সেটা অনুযায়ী কিছু কম্বল হয়তো এখন আপনাদেরকে ওনারা তুলে দেবেন আপনাদের হাতে। আর বাকি আরো কিছু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ সহযোগিতা করব। আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা আল্লাহ কিন্তু মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব থাকে। আমরা সেই মানবিক দায়িত্বটা যেখানে যেখানে এই ধরনের মানবিক মানুষের সামনে গিয়ে দাঁড়ানোর পাশে দাঁড়ানো, মানুষকে যতটুকু পারি আমাদের সামনে এটা আমাদের দায়িত্ব মনে করি সহযোগিতা। এখানে করবো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আপনাদের এই কষ্টের সময় কষ্টের অংশীদার হতে পারি। আর আবারও বলবো যে আপনারা যে ক্ষতি হয়েছে এটা দুনিয়ার কোনো মানুষ বা সরকারকে উপরে আল্লাহ লাগবে না। কষ্ট নতুন করে আবার একটা ঠিকানা বাঁধা, এখানে তো আবার অনেক উল্টাপাল্টা কাজ কাম চলে। আমরা বুঝি এগুলো চান্দা পাটনা এটা সেইটা, আমরা সমাজ থেকে এগুলো দূর করার জন্যই আমাদের ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারাও আমাদের জন্য দোয়া করুন, আপনাদের জন্য দোয়া থাকলো। আর পুরুষ মানুষ নিশ্চয়ই তারা ওখানে ব্যস্ত আছে, টুকটাক করে একাড়াইয়া যদি কিছু অন্তত জিনিস পাওয়া যায় সেটা বুকের সম্বল বুকে আঁকড়ে ধরার আমরা দেখবো ইনশাল্লাহ যতটুকু পারি দোয়া করবেন। আর খাবার দাবার কি তোমরা দিতে পেরেছো? এইভাবে দিবে খাবার দিতে পারবো, অন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে বাচ্চার জন্য নেয়। আরো কিছু প্যাকেট নিয়ে আসতে পারবো। দুইটা করে সবাই যারা আছেন এখানে যারা আছেন সবাইকে পর্যাপ্ত আছে, আমরা রান্না করছি, আমরা সবাইকে দেবো ইনশাআল্লাহ। আপনারা কেউ রাতে বাদ যাবেন না ইনশাআল্লাহ। যতজন আছেন সবাইকে আমরা খাবার দেবো ইনশাআল্লাহ। দিবে আর কম্বল টম্বল দিবে, এখানে দিবে না দিলে আমরা বাথরুম দিবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই স্বাদের হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। আর সবাই আমরা পরে সবাইকে দিয়ে আচ্ছা আচ্ছা এখানে আসেন।
টেনশন না আপনাকে, খালিদ ভাই পাশে আছে। ভাই এখন এখন ভাই এই সামনে থেকে সরেন ভাই, আপনার ভিডিও কল লাগবে না। এই ভাই খাবার আমাদের জন্য সারে দিচ্ছে আমাদের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ঠিক আছে? এই মোবাইল সরেন। জি দিবেন, নাও ওই পাইছে তো না? আর তো আছে বাকি? ঠিক আছে। পুরুষ লোক আছে না তোমাদের? কয়জন আছে? কয়জন আছে? দুইজন। একটা করে দিয়ে দাও ওই মহিলাদের। ঠিক আছে, এই তো মনে হয় এখানে দাও একটা ব্যাগ সহ দিয়ে দিন, ব্যাগে আছে তোমাদের সবাই পাবে। ভাইয়েরা আছে আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আজকে রাত্রে এরা খেদমত করবে আপনাদের, কালকে সকাল হলে দেখা যাবে কি করা যায় না যায়, সেগুলো আমরা ইনশাআল্লাহ চিন্তা করব। আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ যেন তৌফিক দেন আপনাদের এই মাহফিলের পাশে থেকে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমাদের মিডিয়ার ভাইয়েরা আছে, আসলে কিছু মানুষগুলোর কথা আপনারা সমাজের কাছে পৌঁছে দিন, যাতে সমাজের শক্তিশালী মানুষ যারা আছে তারা আগে আসে, সরকারও আগে আসে। সবাই একটা একটা করে হাত বাড়ালে তাদের দিকে ইনশাআল্লাহ তারা অনেক বড় উপকার হবে। এই বিপদের সময় সামান্য একটু হাত বাড়ালেও মানুষ একটু শান্তি পায়, আরাম পায়, সাহস পায়। আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিন, আল্লাহ তালা তাদের প্রতিও পুষিয়ে দিন। এবং আমরা যারা আছি আমাদের এই পরীক্ষায় আমরা যেন পাশ করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান। আমরা ওই পিছনে দাঁড়ায় আছি। ভাই আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমরা এসেছিলাম আসলে কড়াই বস্তির দুর্দশাগ্রস্ত ভাই বোনদেরকে দেখার জন্য। তারা তো বিপদে পড়ে গেছে, গরিব মানুষগুলোই থাকে এখানে। এখানে তো আর কোনো উচ্চবিত্ত পরিবারের লোকেরা থাকে না। আমরা জানি যে এখানে কারা থাকে। হয়তো কারণ পরে জানা যাবে কি কারণে এই আগুন কোথা থেকে সূত্রপাত হলো না হলো, এটা কি সাবোটাইজ নাকি এটা আসলে ঘটনা, এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না। কষ্টটা ফাইন্ড আউট করা উচিত যে কীভাবে আগুনটা লাগলো, কোনো বিশেষ কারণ দায়ী আছে, প্রথম কথা এটা। 2 নম্বর হচ্ছে এই মানুষগুলো যে আপাতত বিপদে পড়ে গেল, আমরা আমাদের সামাজিক নৈতিক দায়িত্ব মনে করেছি তাদের পাশে এসে দাঁড়াবো। আমরা এই খবর পাওয়ার সাথে সাথেই আপনারা চিনেন ওনাকে, ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। তিনি এই এলাকায় আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের প্রতিনিধিত্ব করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আমি তাকে ফোন করেছিলাম যে কোথায়, সে বলছে স্যার আমি অলরেডি ওখানে আছি। ইতিমধ্যে তারা এখানকার কয়েক হাজার মানুষের জন্য কিছু খাবার তৈরি করেছে, এটা তাদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে, এখন পৌঁছে দেওয়া হবে। আপাতত তাদেরকে আমরা একটা করে বা 2টা করে পরিবারে কম্বল দেব। এটা বড় কিছু না, কিন্তু এইটুকু তাদের কিছু সান্ত্বনার কারণ হতে পারে। এরপরে আমরা আরও কিছু ভাবছি, সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়। আমরা একটা সংগঠন হিসাবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করতে চাই। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দেন। কিন্তু আমাদের একার ওই সহযোগিতায় তাদের বড় কোনো উপকার হয়তো বা হবে না। উপকারটা হবে যদি আপনাদের এই ক্যামেরার যে লাইটগুলো জ্বলছে, আপনারা যদি জাতির সামনে তাদের এই দুর্দশার চিত্রটা তুলে ধরেন এবং একটা মানবিক আবেদন জানান জাতির কাছে যে যারা বিত্তশালী আছেন তারা যদি একটু হাত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার মানবগুলার ভাই বোনগুলার দিকে যদি একটু বাড়ান তারা, তাহলে এটা তাদের অনেক বড় উপকার লাগবে। এবং আল্লাহ তাআলা এই জন্য আপনাদেরকে সম্মানিত করবেন। আমরা দোয়া করি। মিডিয়া জাতির বিবেক, জাতির প্রতিধ্বনি। আমরা চাই যে মুসলিমের প্রতিধ্বনিটাও আপনাদের মিডিয়ার মাধ্যমে। আপনারা কষ্ট করে রাত্রে খাবার করতে এসেছেন, নিশ্চয়ই তাদের দুর্দশার চিত্র তুলে ধরতে এখানে এসেছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই দায়িত্ব পালন
আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য সম্মানের কারণ। আর আপনাদের যে মিডিয়া হাউস এই দায়িত্ব পালনে আপনাদেরকে নিয়োজিত করেছে, আমরা তাদের জন্য শুভকামনা করি। সমাজের আলোর চিত্র, মন্দের চিত্র দুইটাই তুলে ধরে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে হোয়াইট, ব্ল্যাককে ব্ল্যাক হিসাবে যেন আপনারা তুলে ধরতে পারেন। আগামীর সমাজ গঠনের সংগ্রামের লড়াইয়ে মিডিয়া যেন আমাদের গর্বিত অংশীদার হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।